বন্ধুরা, বর্তমান আদার মূল্য 100 টাকা। আর এই যে মৌরি দেখতে পাচ্ছেন, মৌরির মূল্য 300 টাকা কেজি। অর্থাৎ এই যে মশলা জাতীয় গাছ, এটা কিন্তু অবশ্যই লাভজনক। আর আপনারা ফলনটা একটু দেখেন, যেখানে আদার ফলন 10 মাস আর এই মৌরির ফলন 4 মাস। এত একটা সহজ চাষ, আর আপনার আদা চাষে অভিজ্ঞতার দরকার আছে। আপনার পরিশ্রম, অর্থ দুটোটাই একটু বেশি খরচ হয়, কিন্তু মৌরি চাষটা একদম সহজ চাষ। বিশেষ করে বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি যে সকল বন্ধুদের আছে, এই ফসলটা কিন্তু নির্বাচন করা তাদের জন্য খুবই সহজ হবে। আর একটা কথা বলি যে এর আগেরও একটা ভিডিও কিন্তু বন্ধুরা আমি এই মৌরি চাষ নিয়ে ভিডিও দিছিলাম। যদু ভাই, এটা কেন দিচ্ছি যে আমি একটা গাছ দেখাচ্ছি, দেখেন এখানে একটা গাছ না, এটা তো থাকলো, দেখেন এই যে বন্ধুরা দেখেন ফলনটা, আপনারা দেখেন একটা গাছের ফলন নেই। তাহলে আপনারা যদি 1 বিঘা জমিতে লাগান, আমি মনে করি নিঃসন্দেহে 1 লক্ষ টাকার সর্বনিম্ন আপনি বিক্রি করতে পারবেন। এখানে যে ফলন হয়েছে তা আমি মনে করি 1 লক্ষ টাকার ঊর্ধ্বে কিন্তু আপনার বিক্রি হবে। যেখানে খরচ হবে 15,000 টাকা, মাত্র 15,000 টাকায় 4 মাসে আপনি কিন্তু খুবই অর্থকারী ফসল। এবং মৌরি চাষের আরো সুবিধার একটা বিষয় বলি যে মৌরি কিন্তু সংরক্ষণ করা যায় বন্ধুরা 12 মাস। বন্ধুরা খেয়াল করেন যে মৌরিটা আপনারা খেয়াল করেন যে আমি বলেছিলাম যে এটা 5 থেকে 7 ফিট, আমি 5 ফিট, এর উপরেও 2 ফিট। অর্থাৎ ফলনটা লক্ষ্য করেন, আমি গাছগুলো যদি আরো একটু পাতলা দিতাম এর থেকে কিন্তু অনেক ফলন হতো। বন্ধুরা এবছর হয়তো শেষ, এবছর হয়তো আর ভিডিও দিব না। এই ভিডিও করার পরেই আমি ফসলটা সংগ্রহ করে রাখবো। তো সামনে বছর অবশ্যই আমার ইচ্ছা আছে যে মৌরি চাষ করব। কারণ এত সহজ চাষ যদি আমরা করতে পারি, তাহলে যে কোনো পেশার মানুষ কিন্তু সহজেই চাষাবাদে আসতে পারবে। এখন বর্তমান সময় যে তাপমাত্রা বা প্রকৃতির যে একটা বৈচিত্র্যময়, সেই বৈচিত্র্যময় কিন্তু ফসল চাষাবাদ করা খুবই কঠিন। তাই সকল বন্ধুদেরকে আমি জানাতে চাই যে অ্যাটলিস্ট এই যে মশলা জাতীয় মৌরি, ভেষজ ঔষধি গুণসম্পন্ন এই মৌরির কিন্তু বিশাল উপকারিতা বন্ধুরা আপনারা জেনে থাকবেন অবশ্যই। তো বাণিজ্যিকভাবে যদিও না করতে পারেন, পারিবারিক চাহিদা মেটানোর জন্য হলেও আমি মনে করি ছোট করে আপনারা চাষাবাদ করতেই পারেন। এটা খুবই সহজ চাষ। মাটিতে জৈব সার লাগবে, স্প্রে হিসেবে আপনার মাঝে মধ্যে একটু ছত্রাকনাশক, একটু কীটনাশক পরিচর্যা বা চাষাবাদ নিয়ে তেমন ঝামেলাই নেই। যদি আপনি নতুন হন, প্রথমে 1 বছর করলেই আপনি বুঝতে পারবেন যে এই মৌরি চাষে তেমন কোনো ঝুঁকি নেই। তবে হ্যাঁ, মাটিটা অবশ্যই জৈব সার দিয়ে প্রস্তুত করতে হবে, যেহেতু মশলা জাতীয় গাছ কিন্তু রাসায়নিক চাপ সহ্য করতে পারে না। তাই জৈব সার পর্যাপ্ত দিয়ে রাসায়নিক সারটা আপনি বাণিজ্যিকভাবে যদি করেন, উপলক্ষ মাত্র দিলেই আপনার মৌরি চাষ কিন্তু হয়েই যাবে। তবে সব থেকে মৌরি চাষের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেদিন থেকে আপনি জমিতে বীজ বপন করবেন সেদিন থেকেই পানি দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নিয়মিত সেচটা দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল এবছরের মৌরি চাষের একটা শেষ ভিডিও এবছরের মতন, যেহেতু ফলনটা বেশ ভালো এবং আমিও খুব আনন্দিত। যখন কৃষক ফসল ফলায়ে যখন ভালো ফলন নিজের ভিতরে করে, তখন কিন্তু আনন্দটা ধরে রাখা যায় না। তাই এই আনন্দটা আমি চাই যে আপনারাও চাষাবাদ করে আপনারাও যাতে এই আনন্দের ভাগিদার হতে পারেন আগামীতে, সেই আশা আমি রাখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।